আমি কাতারে ফ্লাই করি সবসময়। নিউ ইয়র্ক প্রবাসী নওমি ইমতিয়াজ মা বাবার ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসা সেবা নিতে যেতে হবে সেখানে। 2 মার্চের জন্য কুয়েত এয়ারওয়েজের 3টি টিকিটও করেছিলেন তারা। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট বাতিল হয় তাদের। পুনরায় যাত্রার তারিখ নির্ধারণ হয় 8 মার্চ। সেই তারিখেও যাত্রা অনিশ্চিত। এবার টিকিটের মূল্য ফেরত নেবেন নাকি অন্য কোনো ফ্লাইট ধরবেন সেই চিন্তা করছেন এই প্রবাসী। 14 ডেজ যদি ফ্লাই না করতে পারি তখন কি হবে? তখন আমরা বারবার চেঞ্জ করতে হবে, বারবার প্রবলেমে পড়বো। সো এই জন্য আই ফিল লাইক যে আমাদের এই জিনিসটা 1 ইয়ার করে ফেলা উচিত ছিল, প্লাস আমাদের এখন অন্য রাউটে যেতে হবে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতিতে গত 28 ফেব্রুয়ারি থেকে বুধবার পর্যন্ত বাতিল হয় 176টি ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ মধ্যপ্রাচ্যগামী প্রায় সব ফ্লাইট আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটের যাতায়াত সাময়িক স্থগিত রেখেছে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। উড়োজাহাজ সংশ্লিষ্টরা বলছেন, যেসব যাত্রীর ফ্লাইট স্থগিত রয়েছে তারা অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড করতে পারবেন বা বিনামূল্যে যাত্রার তারিখও পরিবর্তন করতে পারবেন। সেক্ষেত্রে যাত্রীর পছন্দ মতো তারিখ নির্ধারণের সুযোগ নাও থাকতে পারে। এয়ারলাইন্সের কারণে যদি কোনো ফ্লাইট ক্যান্সেল হয়, ডেফিনেটলি যাত্রী উইদাউট চার্জেই সেই রিভ্যালিডেট করতে পারবে। আদারওয়াইজ তাকে আসলে যেই ফ্লাইটগুলোতে ফ্রি থাকবে, সিটের অ্যাভেলেবিলিটি থাকবে, তাকে সেই সেই ফ্লাইটটাই আসলে চয়েস হিসেবে নিতে পারবে। উনি ওনার যে ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কেটেছে তাদের সাথে যোগাযোগ করতে পারে। আমাদের বিভিন্ন আউটলেট আছে, সেখানে যোগাযোগ করতে পারে, অথবা বিমান আউটলেট এবং ট্রাভেল এজেন্সি এবং 13636-এ যোগাযোগ করে ওনারা সেবা নিতে পারে। এভিয়েশন বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি ফ্লাইট বাতিলের মতো ঘটনায় প্রাতিষ্ঠানিক বড় ক্ষতি জেনেও উড়োজাহাজ সংস্থাগুলো যাত্রীদের সঙ্গে উদারতা দেখাচ্ছে। ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের জন্য করে দিচ্ছে বিকল্প ব্যবস্থা, যা ইতিবাচকভাবে দেখতে হবে। এই সময়কালীন যদি কারো ফ্লাইট বাতিল হয়ে যায় বা তারা যদি না যেতে পারে বা কোনো রকম সমস্যা হয়, এই ক্ষেত্রে কিন্তু এয়ারলাইন্সগুলো আইদার তারা অন্য কোনো রাস্তায় যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে অথবা রিফান্ড চাইলে রিফান্ডও করে দিচ্ছে। তো কাজে এই ক্ষেত্রে এয়ারলাইনগুলো কিন্তু অনেক উদারতা দেখাচ্ছে এবং তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে প্যাসেঞ্জারদের যাতে কোনো রকম সমস্যা না হয়। এই অবস্থায় টিকিট কেনার পরও বিভিন্নভাবে দেশে বিদেশে আটকে থাকা যাত্রীদের বৈশ্বিক অস্থিতিশীল এই পরিস্থিতি বিবেচনা করার অনুরোধ উড়োজাহাজ সংশ্লিষ্টদের। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা।